তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। কি অবস্থা তোমাদের? ইনশাল্লাহ সবাই ভালোই আছো। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো ইদানিং অনলাইনে আমি ওমর অন ফায়ার অ্যান্ড থরস অফ বিল্লাল নামে একটা ছেলেকে নিয়ে আমি কন্ট্রোভার্সি দেখতেছি। তো আজকের এই ভিডিওতে ওই টপিকে কথা বলবো। থরস অফ বিল্লাল ওমর অন ফায়ারকে নিয়ে যেসব ভিডিও বানাইতেছে, তো ওমর অন ফায়ারের কিছু ফলোয়ার্স, যাদেরকে অনেক বেশি ফলোয়ার্স আছে, তারা এই ভিডিওগুলো রিপ্লাই ভিডিও বানাইতেছে। তো ওমর অন ফায়ার এই হিসাবে একেবারে চুপ আছে, সে তার কোনো রিপ্লাই ভিডিও বানাইতেছে না। তবে সে একটা ভিডিও বানাইছে ইউটিউবে, এই ভিডিওটা আমি দেখছি। তো আমি পার্সোনালি বলবো যে এই ভিডিওটা একটা ফানি মেথড, মানে ফানি হিসেবে ধরবেন আপনারা, এটা জাস্ট ফানি কন্টেন্ট হিসেবে ধরবেন, আপনারা কন্টেন্ট হিসেবে ধরবেন, এটা আপনি পার্সোনাল গাইড টাইনা নেবেন কি জন্য। আচ্ছা, তো প্রথমে আপনারা এই ভিডিওগুলো দেখুন। উমরের কিছু ফ্যান ফলোয়ার, আমরা ঠাকুরগাঁও আসছিলাম, ফান্ড কালেক্ট করতেছি, মানবিক কাজ করতেছি, বাট তারা আমাদের এখানে ডিস্টার্ব করছে, সিনক্রেট করছে। আমরা 22,000 টাকা তুলতে পারছি, এখানে হয়তো লাখখানিক টাকা বা আরো 100 টাকা হলেও বেশি তোলা যেত। অ্যান্ড উমর এটার মধ্যে জড়িত, হয়তো ঠাকুরগাঁও আসছে, পোস্ট দেখছে, তার কিছু ফ্যান ফলোয়ারকে বলছে যে বিলাল ভাই যাচ্ছে অথবা যাবে, ডিস্টার্ব করো যাতে কাজ না করতে পারে। ওয়েট ওয়েট ওয়েট, তো তুই ভিক্ষা করে বেড়াইতেছোস, তোর কিছু পোল্লাপান ধরে ঘাড়াইছে, তো এইগুলো ওমর অন ফায়ারের ফলোয়ার্স, ওমর অন ফায়ারের সাবস্ক্রাইবার, এইগুলা তোর ওমর অন ফায়ার তোরে ফোন দেওয়া বলছে যাতে এইগুলা করতে। ওমর অন ফায়ার তো সবগুলো তোকে সব ফলোয়ার বা সাবস্ক্রাইবারের এর পার্সোনাল নাম্বার তার কাছে থাকে, তাই না? এগুলা কি থাকে? তোর কাছে কয়টা আছে? দিয়ে যাস তো আমার কাছে, আমি দিব না কয়টার ফোন। তো বলেন ভাই, আপনারাই বলেন, এটা কি কোনো কথা? এটা কি কোনো কথা? পোলা পানি এমনি এমনি তোরে ধরে ঘাড়াইব কেন? তুই নিশ্চয়ই কোনো কাজ করছস, কোনো না কোনো কথা বলছস। ডাজ নট ম্যাটার, এমনি তো তোরে কেউ কিছু বলবো না, তাই না? কোনো না কোনো কাজ তো ঠিকই করছস। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আমার এক বই, তোমার নেক্সট কন্টেন্টে যা আর্নিং করবা ইউটিউবে, আমার স্ক্রিনশট দিও যদি সম্ভব হয়। আমার এক বইয়ের 1 পৃষ্ঠা বিক্রি করে দিব। জাস্ট এখান থেকে খুলে বিশ্বাস না হলে এখান থেকে একটা পাতা খুলে দিয়ে দিব। মানুষ হচ্ছে 1 নম্বরে বুকাচ্ছুদা, নাইলে তো তোর 100 টাকার বই 1000 টাকা দিয়ে কিনতো না, তাই না? আর তোর তো অন্য কোনো মুরদ নাই। লিচুর পাতা, গায়ের টি শার্ট, এরও পাতা ছাড়া তো বিক্রি করা তো কোনো, যা টাকা দিয়ে বিক্রি করস এগুলো ফ্রি দিলে তো আমাদের পাগলও নিবে না, বুঝোস নাই? তোর তো মাথার সমস্যা, তুই আমার কাছে আসিস কেন? আমি তোরে ঠিক আছে পাবনায় ভর্তি করে দিব না, ঠিক আছে? ভাবতাছি বই লেখমু একটা, পাবলিক রে ভোদাই বানানোর গর্জন। ব্যবসা খারাপ না, পাবলিক ভোদাই হতে চাইলে আমি বানাবো। পাবলিককে ভোদাই বানানোর এই উপায় পুরো দুনিয়াকে জানাবো। পাবলিক ঠিকই আমাকে বিশ্বাস করবে, ভাববে আমি থেকে যাব, কিন্তু না, তাদের পুং মারা শেষ হয়ে গেলে ঠিকই আমি পালাবো। পাবলিককে ভোদাই বানানোর গর্জন, পৃষ্ঠা নাম্বার 14। আচ্ছা, তো কথাটা খারাপ কি বলছে? তুই 100 টাকার বই 1000 টাকায় বিক্রি করবি, তোর একটা কথা বললেই দোষ, তাই না? বই দিতে যাবি আর বলবি, ভিডিও করবি আর বলবি মিলিয়ন হিট করবে, এই ভিডিও মিলিয়নে হিট করবে। সোশ্যাল মিডিয়া কিন্তু বাপের নাকি রে, যেটা হাত দিবি ওইটাই মিলিয়ন হিট করবে? এইটা তুই দিস কেমনে? মানুষ যদি বাঁচা থাকবে এটা করতে কোনো গ্যারান্টি নাই, তুই এই গ্যারান্টি দিস কেমনে? এটা তোমার জন্য লাস্ট ওয়ার্নিং। বাকি 63 জেলা তুমি পা রাখতে পারবে না। তোমার ফ্যান ফলোয়ারদের এখনো সময় আছে, তুমি বলবা, আগে তোমার মানুষ হওয়ার দরকার, তোমার আগে মানুষ হওয়ার দরকার, ঠিক আছে? আগে তোমার মানুষ হওয়ার দরকার। আমি 24 ঘন্টা সময় দিলাম, না হলে বাকি 63 জেলায় উমর বয়কট, উমর বয়কট। তো বাংলাদেশ ধরেই তোর বাপের, তাই না, যে ওমরে পুরো 64 জেলা ধরে বয়কট করে দিতেছস? হ্যাঁ, বিষয়টা এমন হলো না? তো আপনারা অনেক বলতে পারেন যে আমি এক সাইড নিয়ে ভিডিও বানাচ্ছি কি জন্য। তো আমি এক সাইড নিয়ে ভিডিও বানাচ্ছি না, তো ওর টাকা হয়ে গেছে, এখন রং করে বেড়া গেছে, ঠিক আছে? এখন মনে করেন যে সবাই ওর ভিডিও বানিয়ে স্ট্রাইক দিচ্ছে, হ্যান ত্যান বলছে, অনেক কিছু করতে পারে। বাট আমি পার্সোনালি ওমর ভাইকে বলবো যে আপনাকে ভিডিও বানাতে নিষেধ করতেছে, আপনি তাকে নিয়ে ভিডিও বানায়েন না। আমি মনে করি যে কন্টেন্ট ক্রিয়েটার যে ফানি মেথড, সে ফানিভাবে বানাইছে, এটা কন্টেন্টভাবে দেখতে হবে। এটাকে তুমি নিজের পার্সোনাল বাইক গায়ে নিলে হবে না। তো আচ্ছা, তো প্রথমে আপনারা এই ভিডিওটা দেখুন, যেখানে থরস অফ বিল্লাল কি বলতেছে। ওমর অন ফায়ার তো মনে করেন যে ওকে নিয়ে কোনো ভিডিও, অনেকের বাবা আমি, থরস অফ বিল্লাল অনেকের আব্বা কন্টেন্ট ক্রিয়েশন জগতে। আচ্ছা, তো তুই কন্টেন্ট ক্রিয়েশন জগতের সবার আব্বা, তাই? তাহলে আমার কোথায় তো কোনো বিয়েই করস না রে।
আর তুই ওপেন প্লেসে গিয়ে একজনকে গালি দিস কেমনে? একজনকে কেমনে গালি দিস? মানে আমি তোর মতো কারোকে দেখি নাই ভাই, সত্যি কথা বলতেছি আমি। একজন রোস্টার কখনো একজনকে এরকমভাবে পচায় না। তুই যেমন ওপেন প্লেসে একটা ভিডিওর ভিতরে সীমাবদ্ধ, একটা ভিডিওর ভিতরেই সীমাবদ্ধ, আর তুই তো ওপেন প্লেসে গিয়ে গালাগালি দিতেছস, হ্যান ত্যান অনেক বকচ্চ অনেক কিছু করতেছস, তাই না? ওমর নামের একটা ছেলে কন্টেন্ট ক্রিয়েটর, তুমি কার সাথে লাগছো এটা বুঝতেছ না। অমুক প্লেস আসো, অমুক প্ল্যাটফর্মে আসো, ইউটিউবে আসো, এই যে তোমার আব্বু দেখাইতেছে, দেখো মনিটাইজেশন ছাড়া তোমার আব্বু কি দেখাইতেছে, দেখো $4,203, $5,04,000 টাকা। স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। আচ্ছা ভাই, ঠেট দেখে তো ভাই আমি ভয় পাইছি ভাই, অনেক ভয় পাইছি ভাই, মুতা দিছি ভাই ঠেট দেখে আমি, সত্যি বলতেছি। তুই ভাই অহংকারে ভরে গেছিস ভাই, তোর অনেক অনেক অহংকার হয়ে গেছে, তোর টাকা হয়ে গেছে, তাই না? টাকা বলে অহংকার হয়ে গেছে। ফেসবুকে কন্টেন্ট বানাইতেন আপনি? কি কন্টেন্ট বানাইতেন একটু দেখান তো। অনুপ্রেরণার আরেক নাম শর্টস অফ লেউটার ভাই। ভাইয়ের লেউটা চাটা ছাড়া আমার আর কোনো যোগ্যতা নাই। ছোট লেউটা বড় লেউটা তাতে কোনো সমস্যা নাই, যদি ভাইয়ের লেউটা চাইটা মাসে লাখ টাকা কামানো যায়। যদিও কন্টেন্টের নামে ভাই আমার লের বানায়, কিন্তু কি আর করার, বাংলাদেশের মানুষ তো এগুলাই খায়। আচ্ছা, তো এই ভিডিওর মানে আমি বলতেছি, এর শিষ্য আছে না ভাই, এই যে কি থরসাব বিল্লাল, হ্যাঁ থরসাব বিল্লাল, একটু শিষ্য আছে না, এই মনে করেন লাগবে আমার এলাকার পোলাপ পাই না ভাই, পড়াশোনা বাদ দিয়ে কন্টেন্ট ক্রিয়েশন লেগে গেছে, মাসে কয় লাখ ইনকাম করছিল দেখা, জোয়ান মুরব্বী লোক কন্টেন্ট ক্রিয়েশনে লেগে গেছে ভাই। তাহলে বলেন সবকিছুর মূল তো এই, তাই ওমর না? নামের একটা ছেলে, তুমি তো অন্যের সমালোচনা করে তুমি তো ধ্বংস হয়ে যাচ্ছে। সে এমন কোনো কিছু করছে যে এটার বিপরীতে আমি কথা কইছি, তাই আর জ্বলতাছে। অনেকে অনেক ছাত্রী অনেক ধরনের কথা বলবে, এগুলো নেওয়া যাবে। রোস্টিং একটা কন্টেন্ট ক্রিয়েশন জগতে থরসাব বিল্লাল অনেকের নাম তো কন্টেন্ট ক্রিয়েশন জগতের থেকে সবার নাম মুছে দিবা, তাই অনেকের নাম মুছে দিবা, এটাই বলছো না? তাহলে তো কন্টেন্ট ক্রিয়েশন তোমার বাবার বোঝায়, তাই না? কন্টেন্ট ক্রিয়েশন তো তোমার বাবারই। এক কাজ করো, সবার নাম মুছে দাও, তোমার নাম রাখো। কন্টেন্টের নামে বানাও কি, বানাও তো এক ভয়েস ভিডিও, ও তো সবাই যে কেউ বানাইতে পারে, ছোটো বাচ্চাও বানাইতে পারে, তাই না? ছোটো বাচ্চাও বানাইতে পারে ওই ভিডিও। তোমার মানুষ পছন্দ করেছে দেখা তুমি যে এত কিছু করবে, এমন তো কিছুই না রে ভাই। কন্টেন্ট কি ভাই? কন্টেন্ট হচ্ছে তুমি বিনোদন দাও মানুষকে, তুমি মানুষকে হাসাও না ভাই, ভিডিও বানাবে না। भाई मारो मुझे, मारो मुझे, मारो नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक